দর্শক স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান নিশান। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন বাংলাদেশের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে সমাবেশ মঞ্চে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভেরিফাইড এক্স আইডি হ্যাকিং এর ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। মুসলমানদের কাছে সৌভাগ্যের এই মহিমান্বিত রজনী ইবাদত বন্দিগি ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অতিবাহিত হয়। পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে গ্রহণ করা হয় নানা কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কুরআন তেলাওয়াত, ধর্মীয় ওয়াজ ও নসিহত, হামদ নাত পরিবেশন, দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাত। জাতীয় মসজিদের পাশাপাশি সারা দেশের মসজিদগুলোতেও বিশেষ আয়োজনের মাধ্যমে শবে বরাতের তাৎপর্য তুলে ধরে বয়ান করা হয়। মাগরিবের নামাজের পর থেকেই মুসল্লিরা মসজিদে সমবেত হতে শুরু করেন। ধর্মীয় আলোচনা শেষে এশার নামাজের পর অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। এই পবিত্র রাতে অনেকে কবরস্থানগুলোতে গিয়ে নিজ নিজ আত্মীয় স্বজন ও প্রিয়জনদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পাশাপাশি অনেক মানুষ গরিব, দুঃখী ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও মিষ্টি বিতরণ করেন। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশবাসী সহ বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়ে একটি বাণী দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত অবহিত হয়েছেন বাংলাদেশের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার 4 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে তিনি নির্বাচনী নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় বৈঠকের তথ্য নিশ্চিত করেছে। বার্তায় জানানো হয়, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। সরাসরি আলোচনার মাধ্যমে প্রস্তুতিগুলো জানার সুযোগ পাওয়ায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সরকারের উদ্যোগের প্রশংসা করেন। নির্বাচনী নিরাপত্তার পাশাপাশি বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। দুই দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে এই বৈঠকে। এদিকে দেশের দক্ষিণাঞ্চল থেকে আসছে রাজনৈতিক সমাবেশের বড় খবর। বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বহুল আলোচিত নির্বাচনী জনসমাবেশ। দীর্ঘ প্রায় 20 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমনকে ঘিরে মাঠ জুড়ে নেতাকর্মীদের ঢল নেমেছে। বুধবার সকাল থেকে বরিশাল বিভাগের 6 জেলা থেকে সড়ক ও নৌপথে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসমাবেশ স্থলে জড়ো হন। দলীয় সূত্র জানায়, এই সমাবেশে বরিশাল বিভাগের 21টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের সব প্রার্থী উপস্থিত ছিলেন। সমাবেশ স্থলে সাজ সাজ রব বিরাজ করছে। ধানের শীষের প্রতীক, ব্যানার, ফেস্টুন ও বেলুনে সেজেছে পুরো বেলস পার্ক মাঠ। স্লোগান আর করতালিতে মুখর পরিবেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। নারী নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি দিক নির্দেশনা শোনার প্রত্যাশায় সমাবেশ স্থল জুড়ে বিরাজ করছে উত্তেজনা ও উদ্দীপনা। এদিকে সাইবার অপরাধ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বঙ্গভবনের এক কর্মকর্তাকে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অর্থাৎ সাবেক টুইটার আইডি হ্যাক করার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমকে। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ডক্টর শফিকুর রহমান জানান, তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার এবং আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান। স্ট্যাটাসে তিনি লেখেন, হ্যাকের সঙ্গে জড়িত ব্যক্তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ায় তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই ঘটনায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করতে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপতথ্য ও বিভ্রান্তিকর কন্টেন্ট নিয়েও বাড়ছে উদ্বেগ। সম্প্রতি ফেসবুকে ছড়ানো একটি ফটোকার্ডে দাবি করা হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তবে যাচাই করে দেখা যায়, এমন কোনো বক্তব্য তিনি দেননি। একইভাবে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের একটি বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। মূল বক্তব্য থেকে একাধিক অংশ কেটে সম্পাদনা করে ভিন্ন অর্থে ভিডিও ক্লিপ ছড়ানো হয়।
বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে এই ধরনের অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি স্বরূপ। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন। ফেসবুকে দাবি করা হচ্ছে, পোস্টাল ব্যালট গণনায় নির্দিষ্ট একটি দল এগিয়ে রয়েছে। তবে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, ভোট গ্রহণ শেষ হওয়ার আগে কোনো পোস্টাল ব্যালট গণনা করা হবে না। নির্বাচন কমিশনের তথ্য মতে, প্রবাসী ও দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছ থেকে পোস্টাল ব্যালট সংগ্রহের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। এদিকে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের সম্মানী ভাতার নামে প্রতারণা নিয়েও সতর্ক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে, একটি প্রতারক চক্র বিকাশ নম্বর সংগ্রহের মাধ্যমে অর্থ আত্মসাতের চেষ্টা করছে। নির্বাচন কমিশন স্পষ্ট করে জানায়, সম্মানী ভাতা প্রদানের জন্য কোনো ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং তথ্য চাওয়া হবে না। কোনো ব্যক্তি ইসির পরিচয়ে তথ্য চাইলে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়েছে। নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা অক্ষুণ্ণ রেখেই সারা দেশে 37,000-এর বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 18টি জেলার 108টি উপজেলায় মোতায়েন থাকবে বিজিবি সদস্যরা। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে কুইক রেসপন্স ফোর্স, র্যাপিড অ্যাকশন টিম এবং K9 ডগ স্কোয়াড। সবশেষে লক্ষ্মীপুর থেকে আসা একটি গুরুত্বপূর্ণ খবর। লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত 6টি ভোটের সিল জব্দের ঘটনায় 2 জনের নামে মামলা করা হয়েছে। আটক ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তার দোকান থেকে সিলগুলো জব্দ করা হয়। আদালতের মাধ্যমে তার জবানবন্দি নেওয়া হবে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি অভিযোগ উঠলেও পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত তথ্য প্রকাশ করা হবে। দর্শক, এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন। সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।